কই পাঞ্জাবি তো সিরাটিরা দেখতেছি না। আসলে সিরজি তো আমার কলিজা, ওইটা তুমি দেখতে পারতেছো না। তার মানে সালামের মায়ের সাথে রহিমের পোলার ইটিস পিটিস চলে, ওইটা নিয়েই সালিশ। ভালো মতো সিলাইছে তো? দেখে নেন। দেখি দেই ভাই তো। হে আবার ব্লাউজটা ভালো সিলাই। আর সুন্দর হয়েছে তো। চাচি, আপনার বোন এত বড় বাড়ি ঘর ছাইরা এই পোলার ভরে নিয়ে এই বাড়িতে থাকে, ব্যাপারটা তো কিছুই বুঝলাম না। বাবারে, যার যার সংসারের জ্বালা হ্যাঁ এই বুঝে। কি কইতেছে চাচি? চাচা তো মাশাআল্লাহ দেখতে শুনতে ভালো মানুষ। হ, তোমার চাচা যে কত ভালো মানুষ এটা আমি ছাড়া আর কেউ জানে না। আচ্ছা ঠিক আছে চাচি, আপনাকে সংসারের ভিতরে কথা নাইবা শুনলাম। আমি আসি, ওই যে মাসুমের বাড়িতে আবার যাইতে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই ভালো থাকেন। রমিজের বউ, আসসালামু আলাইকুম চাচা, আপনি আমগো বাইতে বসেন বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। আসতে হয়, তুমি আমার প্রতিবেশী না। তারপরে আবার রমিজরে আমি খুব পছন্দ করি। আচ্ছা বাদ দাও, বিষয় হয়েছে কি, তোমার নামটাও যেমন খুশি, তুমি দেখতেও এমন খুশি খুশি। চাচা আপনার কি কিছু সেলাই করানো লাগবো? সেলাই? ব্যাগ টেক তো দেখতেছি না। না, হ্যাঁ, আমার পাঞ্জাবিটা সেলাই করে দাও। কই পাঞ্জাবি তো সিরাটিরা দেখতেছি না। আসলে সিরজি তো আমার কলিজা, ওইটা তুমি দেখতে পারতেছো না। হয়েছে কি, গত রাতে তোমার স্বপ্নে দেখছি। স্বপ্নে কি কি দেখছি ওইটা তোমার নাই কইলাম, তাই কই সকালে যাই আই আমার রাইতের স্বপ্নটা বাস্তব করে আই। চাচা আপনি উঠেন তো উঠেন, আপনার মতি গতি আমার ভালো লাগতেছে না, উঠেন উঠেন। আরে উঠ মুই তো ইয়া। আরে রমিত যে, হ্যাঁ কাকা, কখন আইছেন? এই তো আইলাম আর কি। তো ভাবলাম যে তুমি তো পঙ্গু, সংসারটা ভালো করে চলে না, তাই ওই চেয়ারম্যানের সাথে কথা কইয়া তোমার একটা পঙ্গু ভাতার ব্যবস্থা করে দিই। না না, আমগো এসব লাগবো না, আমরা যেমনি চলতেছি অনেক ভালো আছি। না না কাকা, যখন দিবার চাইতেছে দিক না, নিয়ে নেই। না, আমগো কোনো পঙ্গু ভাতা টাতা লাগবো না, আমরা যেমনি আছি এমনি অনেক ভালো চলতেছে আমগো সংসার। তুমি আমার এত পর মনে করো কেন? আমরা তো কাছের মানুষ। রমেশ, তোর বউটা খুব ভালো আর লক্ষ্মী রে, দেখতে অনেক মিষ্টি, তো যত্ন করিস। যত্নের অভাবে অনেক ভালো জিনিসও অনেক সময় নষ্ট হয়ে যায়। ঠিকই কইছেন কাকা, ও আমার সংসারের জন্য আসলেই লক্ষ্মী। এই যে সংসারটা আমি পঙ্গু হয়ে যাওয়ার পর থেকে ও যে কেমনে হাল ধরছে, এই দর্জি মেশিন চালায়া আমার সংসারটা চালায়, আমি আর নিয়ে অনেক গর্ব করি কাকা। থামো, তোমারে কি কইছি আমগো সংসারের কথা বাইরে মানুষের সামনে কনে লেগা? আহা, আমার তুমি বাইরের মানুষ মনে করো কেন? আমি তো তোমার খুব কাছের মানুষ। ইয়ে, তোমাকে জন্য চিন্তা ভাবনা করি দেখেই তো এই রমিজের পঙ্গু বাতার কথাটা কইলাম। তো যাই হোক, কোনো ঠায় ঠেকা হইলে আমারে কইও, আর কেউ না থাকুক আমি তোমাকে পাশে আছি। রমিজ, হ্যাঁ আমি যাই রে। আচ্ছা ঠিক আছে কাকা। তোমার তো সবসময় ঘরের কথা বাইরে না করলে হইলো না। দাও বাজার দাও, কোনোদিন একটা কিছু শিখাইতে পারলাম না। বুঝলাম না, খুশি আবার এরকম চেইতে রইল কেন? বুঝছি, ওর মনটা মনে হয় খারাপ। খুশি, খুশি, মা, ও মা, সালমা, কই তোমরা? মা, আমার চাকরি হয়েছে। কি কর বাজার? মা, আলহামদুলিল্লাহ, চাকরি হয়েছে। আমি খুব খুশি হয়েছি বাজার, আমি খুব খুশি হয়েছি। মা, ফাইলটা একটু ধরো, এই খবরটা আবার আরেকজনকে দিয়ে আসি। না, কারোর কোনো খবর টবর দেওয়া লাগবে না। তুমি বুঝবা না মা, যেটা কইটাও না, খবরটা একটু দিয়ে আসেন। আম্মা, হে চাকরি পাইছে, হ্যাঁ হ্যাঁ বাপের কাছে কইবার যেতে আপনি আর বাধা দিয়ে না। এত খুশির একটা সংবাদ, তার না বললে কি আর চলে? বৌমা, ধরো এটা নিয়ে ঘরে যাও। চল না। ও, তার মানে সালামের মায়ের সাথে রহিমের পোলার ইটিস পিটিস চলে, ওইটা নিয়েই সালিশ। মানুষের চরিত্র কি এত খারাপ? হ্যাঁ, একদিন সবারই মরণ লাগবো।
আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো সালিশে আইতাছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তুই এখানে? আপনার বাড়িতে আমি থাকতে আসি নাই, একটা খুশি সংবাদ দিতে আইছিলাম। খুশির সংবাদ? তোদের কাছ থেকে খুশির সংবাদ শোনার ইচ্ছাও আমার নাই, বিশেষ করে তোর কাছ থেকে, তোর মায়ের কাছ থেকে। আচ্ছা ক, কিসের খুশির সংবাদ? আমার চাকরি হয়েছে। কি চাকরি? এই শিখদের বাড়িতেই 8-10 জনের চাকরি করে, 8-10 জন কামলা আছে, আর তুই করবি মানুষের কামলাগিরি?